যদি উম্মে সারার কাছে একটা গোপন চিঠি আছে, ওই চিঠি উদ্ধার যদি না করো মদিনার ক্ষতি হয়ে যাবে। ওই উম্মে সারা মক্কায় যদি চিঠিটা পৌঁছে দেয়, মুসলমান ইসলাম আর এই মদিনার বড় ক্ষতি হয়ে যাবে। দ্রুত যাও, তার কাছ থেকে চিঠিটা তাড়াতাড়ি নিয়ে আমার কাছে চলে আসবা। ইহুদি উম্মে সারাকে ছেড়ে আসবে না, তাকেও অ্যাটাক করে ধরে নিয়ে আসবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই তিনজন রওনা দিয়ে চলে গেলেন। তিনজন গিয়া দেখলেন আল্লাহর নবী যেমনটি ভবিষ্যৎবাণী করেছেন ঠিক তেমনটি উঁচু বালুর টিলাতে একটি গোষ্ঠীর পিঠে উম্মে সারা নামক ওই সুন্দরী ইহুদির বাচ্চা, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, একটু মনে হয় বিশ্রাম করছেন। হযরত আলী বললেন, উম্মে সারা তাড়াতাড়ি নামো। নেমে বলে, কি চাই, কি চাচ্ছ তোমরা, বুঝলাম না। হযরত আলী কোন ভঙ্গিমা ছাড়া বললেন, চিঠি দাও। জোরে কর মারহাবা। উম্মে সারা বলে, কিসের চিঠি? হযরত আলী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার নাম তো উম্মে সারা। বলে, হ্যাঁ। তোমার কাছে চিঠি আছে, আমাদের নবী বলেছেন। আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সারা বুঝি চিনে না? তাওরাতে, জাবুরে, ইনজিলে সব কিতাবের মধ্যে আমাদের নবীর নাম আল্লাহ আগে প্রকাশ করে দিয়েছেন। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদির বাচ্চারা ওরা নিজের সন্তানকে যেমন চিনে, নবীকে তার চেয়ে কম চিনে না। ওই উম্মে সারাও চিনে, উম্মে সারাও জানে আমার রাসূল যা বলছেন তাই হবে, বিকল্প কিচ্ছুই হবে না। জানার পরেও এবার হযরত আলীর কাছ থেকে শুনছে আল্লাহর রাসূলের কথা। শুনে উম্মে সারা এমন একটা ভঙ্গিমা করেছে, ভঙ্গিমা করে মুস্কি হেসে বলছে, আলী তুমি ভুল জায়গায় এসেছো। আসলেও আমার কাছে কোনো চিঠি নেই। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বললেন, আবু রাফেকে তুমি হত্যা করতে চাচ্ছ, তুমি সেখানে একা একা যেও না, তোমার সঙ্গে আরো 5 জন দিয়ে দিলাম। 5 আর 1 কয়জন হলো? 6 জনের একটা জামাত নবীজি বানিয়ে দিলেন। জামাতের উপরে আল্লাহর রহমত। এই 6 জন মিলে রওনা দিলেন ঘোড়া নিয়ে। হেজাজ নগরের প্রধান ফটকের কাছে যাওয়ার পরে দেখলেন সূর্যটা একদম ডিমের কুসুমের মতো লাল টকটকে হয়ে গেছে। কথা কর না কেন? তাহলে রেডি, পিছনের বাইরে কেউ জবান বন্ধ রাখলে ফেরেশতারা রেডি আছে। আল্লাহর কাছে কিন্তু আপনি একদম রেকর্ড হয়ে যাচ্ছেন। এক আওয়াজে নবীর জন্য আওয়াজ দিবেন, আবার আওয়াজ দিবেন নবীর জন্য। নবীর দাম বেশি, এই কথা বলবেন, পারবেন তো? বাপ দাদার চেয়েও নবীর দাম বেশি। গ্যাপ গেল গো, হইলো না? এক আওয়াজে বাপ দাদার চেয়েও মোটামুটি হয়েছে, ভোটের মতো হয়নি। এক আওয়াজে রেডি, 1 বার 2 বার 3 বার, লাস্ট চান্স। বাপ দাদার চেয়েও, সন্তানের চেয়েও, ভাইয়ের চেয়েও, আত্মীয় স্বজনের চেয়েও, সম্পদের চেয়েও, ব্যবসার চেয়েও, ঘর বাড়ির চেয়েও, স্ত্রীর চেয়েও। এই জায়গায় কাম থামলে বউয়ের চেয়েও নবীর দাম বেশি। সত্যি? বউর চেয়ে নবীকে বেশি ভালোবাসেন? কে কে বউয়ের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে পারেন? দেখি আল্লাহকে হাত দেখান তো। শোনেন, এই যে হাত তুলছেন, আমি কিন্তু বলছি কে কে, আপনারা সবাই হাত তুলছেন, তাই না ভাই? তার মানে আপনারা হাত তুলে প্রমাণ করেছেন আজ থেকে আর জীবনে কোনোদিন দাড়ি কামাইবেন না। কারণ নবীর ভালোবাসার মধ্যে তো দাড়ি কাটাকাটি নেই। অনেকে চিন্তা করতেছে হাত তোলার মধ্যে যে দাড়ি আছে, আমি জানলে কি হাত তুলি? কায়দা করে আমি তুলাই দিছি, মানা না মানা আপনার ব্যাপার। আমি হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার মেধা অনুযায়ী আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যে মানে নাই তুমি তারে দিও। আমি বেঁচে গেছি, তবে কথা এটা সত্য।
আপনি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। তবে মুখে যদি আপনার দাড়ি থাকে অবশ্যই আপনি কবরে দাড়ি নিয়েই যেতে পারবেন। আর কবরে যখন দাড়ি নিয়ে যাবেন, ও কলিজার টুকরা ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শোনেন, এই কবরে যখন দাড়িটা নিয়ে যাবেন, ফেরেশতারা যখন প্রশ্ন শুরু করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো বলবেন, এই ফেরেশতা, দেখতে পাচ্ছিস না আমার বান্দার মুখে নবীর সেই দাড়ি আছে, তাকে তো দেখেই বোঝা যাচ্ছে সে আমার নবীর দলের লোক। সুতরাং কোন প্রশ্ন নয়, আমার বান্দাকে দাড়ির বদৌলতে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। হাজার হাজার মানুষের মধ্যে অন্তত একটা লোক যদি আজকে পাই, আমার বলা সার্থক হবে, আপনার শোনা সার্থক হবে, মাহফিল কর্তৃপক্ষের মাহফিল করা সার্থক হবে। একটা লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন আমি তার জন্য এখন বুক পড়া দোয়া করব? বলতে পারবেন যে হুজুর আমি আর জীবনে দাড়িটা কামাবো না, আমি রেজাউল করিম নাটুরি তার জন্য দোয়া করে যাচ্ছি? কেউ আছেন? তাহলে বুঝবো দাঁড়াতে হবে, হাত তুলে না, দাঁড়াতে হবে। আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি না, একজন দাঁড়াইছে দাঁড়িয়ে, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, হাত নামিয়ে দাঁড়িয়ে থাকেন। ওই আরেকজন হাত তুলছিলেন, আপনি দাঁড়া, হাত নামিয়ে দাঁড়িয়ে থাকেন, একটু দাঁড়িয়ে থাকেন। আল্লাহর কুদরতের ক্যামেরা ভিডিও হচ্ছে, একটু আল্লাহর কুদরতের ক্যামেরা ভিডিও হচ্ছে। আমার ভাইরা, আর কেউ দাঁড়ালে দাঁড়ান। এই বসলে কেন তুমি? আমি বসতে বলিনি। আর কেউ দাঁড়ালে দাঁড়ান, যার দাঁড়ি নাই আমরা একটু এদেরকে জিন্দাবাদ দিয়ে এদেরকে একটু সুন্দর করে আমরা বরণ করে নিতে চাই।